আমি বললাম যে তুই তো জানিস লাফিজ আর রুকাইয়া অনেক ভালো ফ্রেন্ড হয়েছে। তখন লাবণী বললে হ্যাঁ। তখন জুবাইর বললো আচ্ছা তোর বোনের কি কোনো সমস্যা হয়েছে নাকি, ফোন একদম বন্ধ কেন জানি। তখন লাবণী জুবাইরকে বললো আরে দোস্ত তুই তো জানিস 7 দিন হয়ে গেল আমি আমার নানু বাসাতে বেড়াতে আসছি, আর আপু তো বাসায়, আপুর ফোন তো বন্ধ থাকে না, আপুর সঙ্গে আমার কথাও হয়নি কয়দিন থেকে। আচ্ছা দাঁড়া আমি ট্রাই করতেছি। এরপর জুবাইর বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ট্রাই করে আমাকে জানা। এই কথা বলে লাবণী ফোনটা রেখে দিল। তারপর আমরা কিছুক্ষণ পরে আবার লাবণীকে ফোন করলাম, তবে লাবণীর ফোনে বন্ধ দেখতেছি। আমরা চারজনই অবাক হয়ে গেলাম। তখন সিয়াম বললো কি রে লাবণীও কি গায়েব হয়ে গেল নাকি, এর ফোন বন্ধ কেন? আমি বললাম যে দোস্ত বুঝতেছি না এদের দুজনেরই ফোন বন্ধ, কোনো সমস্যা হলো নাকি? তখন আব্দুর রহমান বললো আচ্ছা বাদ দে, লাবণী তো কালকে আসার কথা, আচ্ছা কালকে আসুক দেখি কি হয়। বললাম যারা ফোনই তো বন্ধ, কালকে আসবে কি আসবে না কিভাবে জানবি? তখন আব্দুর রহমান বললো আচ্ছা ঠিক আছে আজকের দিনটা যেতে দে, কালকে জানা যাবে কি হবে। আর যদি কালকে কোনো খোঁজ খবর না পাওয়া যায় ওদের বাসায় চলে যাবো। আমি বললাম ঠিক আছে ওটাই করা লাগবে। তারপর দিন লাবণীরও কোনো খোঁজ নেই আর রুকাইয়েরও কোনো খোঁজ নেই। চলে গেলাম ওদের বাসায়। ওদের বাসায় গিয়ে দেখলাম তালা মারা। প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করলাম আচ্ছা এনারা গেছেন কোথায়? তখন তাদের প্রতিবেশীরা বললো আরে কালকেই তো গেল ওদের গ্রামের বাসায়। আমি বললাম গ্রামের বাসায় মানে? তখন তারা বললো আরে কুড়িগ্রাম, ওই যে লাবণীর বাবা আছে না ওই লোক তো ফালতু লোক। আমি বললাম ফালতু লোক মানে? তখন প্রতিবেশী বললো আরে ওই